বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ইনসাফ, ন্যায় নীতির সমাজ গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই দেশে কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করার জন্য প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই লক্ষ্যে আমরা আমরা কাজ করছি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ি, এই দেশটাকে কোরআন ভিত্তিক দেশ গড়ার চেষ্টা করি। আমরা সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন লোক ভালো লোক দেখতে চায়, যারা আছে যেমন যারা আল্লাহকে মানে, আল্লাহকে স্মরণ করে, এরকম লোকজন, ভালো লোকজনদেরকে দিতে লোক চায় বাংলাদেশের রাজনীতি করে নাকি দেশ ভালোভাবে চলবে। এই বিষয়টি আপনি কীভাবে? আসলে ভালো লোক বলতে তো ভালো লোক করতে হবে, নির্বাচন করতে হবে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে। কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যারা ভালো, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা কোনো ধরনের অনাচার, অত্যাচার, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, তাদের মাধ্যমেই এই দেশ প্রতিষ্ঠিত হওয়া, এটা আমরাও চাই এবং সেই ধরনের লোকই আমরা গঠন করার চেষ্টা করছি। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ এখন জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। হ্যাঁ, আমাদের জামাত ইসলামীতে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার মতো ইনশাআল্লাহ নেতৃবৃন্দ এবং আমাদের নেতা, আমাদের বিভিন্ন স্তরের লোকজন এখন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ এই দেশে শান্তি ফিরে আসবে। এই জন্যই জনগণ জামাত ইসলামকে চায়। আমরা আবার দেখেছি যে আওয়ামী লীগের কিছু দল তারা পুনর্বাসন করতে চেষ্টা করছে। আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন করার কোনো সুযোগ আসলে 5 তারিখের পরে আর নেই। আমরা কোনোভাবেই এই জিনিস নিয়ে আর মাখামাখি করা, চিন্তা করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ এই দেশে আর আসবে না, আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি দেখি বিএনপির সবচাইতে এখন যদি বড় প্রতিপক্ষ দল সেটা হচ্ছে জামাত ইসলাম। তাই আমরা বিএনপি কিন্তু আওয়ামী লীগকে চাচ্ছে যে আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে, যাতে করে তারা ক্ষমতায় থাকতে পারে। আসলে এটা বিএনপি যা চাচ্ছে সেটা হলো এই দেশকে যে 53 বছর ধরে যে ভারত কড়া গ্লাস করে লুটে পুটে খাইছে, সাথে সাথে কিছু কিছু নেতারাও সেই সাথে খেয়েছে এই দেশ থেকে অনেক কিছু। এখন তাই চাচ্ছে যে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে অথবা যদি কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা আসে, তাহলে এই লুটপাট বন্ধ হয়ে যাবে, করতে পারবে না। এই জন্যই তারা চাচ্ছে যে এইভাবে যেন জামাত ইসলামী বা এই কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠিত না পারে, এই জন্য তারা এই কাজ করছে। আমরা দেখেছি কিছুদিন আগে দেখেছি দেশে রাজনীতি ছিনতাইকারী বা ডাকাতি, তারপর হচ্ছে যে নারী শিশু নির্যাতন, এগুলা কি কোনো রাজনৈতিক কোনো ইস্যু কিনা? এগুলি আসলে দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত, যাতে বর্তমান সরকার দেশকে শান্তিপূর্ণভাবে পরিচালিত না করতে পারে, এটি হলো মূল উদ্দেশ্য। আমাদের এই যে বিগত সময়ে কিছুদিন আগে আমাদের ছাত্রদের একটা নতুন সংগঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, তারা আসলে জনগণের কাছে কতটুকু প্রাধান্য পাবে এই দলটি? নতুন ছাত্ররা নতুন দল গঠন করেছে। এই দলটির মাধ্যমে যদিও এখন বর্তমানে যুবক শ্রেণীর নেতৃত্বে আসতেছে, এই শ্রেণীর নেতৃত্বের হাতেও আশা করব আমরা যে এই দেশের যে জুলুম, নির্যাতন, শোষণ, চাঁদাবাজি, এগুলি এদের নেতৃত্বে হয়তো বন্ধ হবে আশা করি। এই জন্য এদেরকেও আমরা সাধুবাদ জানাই। ছাত্রদের সংগঠনে কিন্তু সহযোগিতা করছেন আপনার বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ কিন্তু আপনারা জানেন যে আওয়ামী লীগের ছিল, দালাল ছিল, তাই বলি। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আসলে বসুন্ধরা গ্রুপ এর ব্যাপারটা আমার পুরোপুরি ধারণাই নাই।
যার জন্য সঠিক উত্তরটা আমি এই মুহূর্তে এভাবে দিতে পারছি না। আপনাদের এই নির্বাচন, যেহেতু আগামীতে নির্বাচন, আপনারা কতটুকু জনগণের কাছে প্রাধান্য পাচ্ছেন নির্বাচনকে ঘিরে? নির্বাচন আমরা যেভাবে দেখছি 5 তারিখের পরে ইনশাআল্লাহ সারা দেশেই জামাত যেভাবে কাজ করছে, জামাত ইসলামী এবং ছাত্র শিবির মিলে সারা দেশে যেভাবে কাজ করছে